হ্যালো গাইস, আবার বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়ে সব বেরিয়ে পড়ছি। এটা আমার হাজবেন্ড, এটা আমার ছেলে, আর বাড়ির সবাই এখনও রেডি হয়নি, তাই দাঁড়িয়ে একটু ভিডিওটা। শাশুড়িমা শাশুড়িমার বাড়ি যায়নি। এই দেখুন আমার যা ভাসুর, সামনেই বিয়ে বাড়িটা। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর বিয়ে বাড়ি পৌঁছে গেছে। ঢুকে দেখলাম সামনে পুরো আইসক্রিমের স্টল, তো কফি, পকোড়া, ফুচকা। আমরা আগে গিয়ে এটা হচ্ছে নতুন বউ, যাকে আমাদের মেয়েটা গিফট দিচ্ছিল দেখুন। আর আমাদের এই নতুন বউকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমাদের মেয়েটা যে দিল, তারপরে দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করেছিল, সেই ফটো তুলছিলাম। আর পুরো প্যান্ডেলটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন। প্রচুর লোকজন ভর্তি। এটা আমার দিদিভাই, আর আমি যেহেতু ক্যামেরা অন করেছিলাম আমাকে দেখা যাবে না, আমার শেষে একদম আমাকে দেখতে পাবেন। যাই হোক, এই প্যান্ডেলটা করার পরে উপরটাও বেশ সুন্দর করেছিল দেখুন। অ্যাকচুয়ালি সেটা পরে বুঝলাম, নিচে লাইট সিস্টেম করেছে আর উপরে সিস্টেম করেছে যাতে ডিজে পরে, অনেকটা পরে এসে ডিজে মেশিন চালিয়েছিল। আর আমরা যেহেতু খাওয়ার ওখানে খুব ভিড় ছিল, প্রথমে আমরা ফুচকা খেয়েছি, আমাদের বাচ্চাগুলো ফুচকা খাচ্ছে, আর আমি ক্যামেরাটা উপর থেকে ধরেছিলাম, তো ওই কাকাকে বেশি দেখা যাচ্ছিলো, কাকার মাথাটাকে। যাই হোক, কাকাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না। এখানে বেশি ফুচকা খাইনি, তবু সামান্য ফুচকা খেয়েছিল, অল্প কিছু। আমি ওখান থেকে দুটো নিয়ে খেয়েছিলাম আমার ছেলের কাছ থেকে। তারপরে গেলাম পকোড়ার কাছে, তখনও পকোড়া ছিল না। পকোড়া যে এসছে উনি তখন ঢাল ছিল, আর সব এত লাইন দিয়ে ছেঁকে ধরেছে যে আমরা নিয়ে পারছিলাম না, আমরা অনেক পরে পেয়েছি। পকোড়ার মধ্যে একটু মশলা দিচ্ছে, এই যে আমরা নিয়ে সবাই মিলে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া। আমি, ছেলে, মেয়ে, দিদিভাই, আমার হাজব্যান্ড, আমার এবারে দাদা, ও দাদা নিয়ে ভেতরে ঢুকে গেছিলো, এটা হাজব্যান্ড। আর আমরা দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিলাম। তারপরে পকোড়া খাওয়ার পর সামনে একটু গণেশ বসেছি, যেখানে সেলফি ছবি তোলার জন্য প্রথমে ছবি তুলেছে বাচ্চাটা, তবে একটু ভিডিও করছিল আমার ছেলে, সেটা হয়তো শর্টে দেখতে পাবেন। তারপর চলে গেলাম খাবার টেবিলে। আমরা যখন খেতে বসেছিলেন তখন ডিজে বাজছিল, আর আমার তখন একটা গান চলছে, সিটি বাজে। আমার ছেলে সেটা দেখালো। প্রথম পাতে বলেছিল ফিশ ফ্রাই তো নেই, ফিশের একটা চপ টাইপের দিয়েছিল, সস দিয়েছিল, স্যালাড দিয়েছিল, তারপরে নান দিয়েছিল, চিলি চিকেন দিয়েছিল পরপর, তারপর সাদা ভাত, তার সঙ্গে ডাল, চিপস, কাতলা ভাপা, পরে এসেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন। দেখুন আমাদের যে মেয়েটার পাতে একটা কী বলে লেগ পিস পড়েছে, সেটাও দেখাচ্ছিল। আমার মেয়ের পাতে আর ছেলের পাতে লেগ পিস ছিল, আর আমাদের পাশে নর্মালি যেমন চিকেন হয় তখন আমরা খাচ্ছিলাম সবাই। যাই হোক, তারপরে এসে হচ্ছে কী বলবো বন্ধুরা, রাস্তার পাশে বাড়ি, যখনই কোনো ভয়েস দিতে যাই তখনই কোনো না কোনো গাড়ি আসে, এমন আওয়াজ হয় যে আমি বিরক্ত বোধ হই। তারপরে এসেছিলো রসগোল্লা, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলার, আর আইসক্রিমটা সামনে স্টল থেকে নিতে হয়েছে আমাদেরকে। যাই হোক, তারপর ডিজে বাজছিল, সবাই নাচছিল দেখুন। তখন খাওয়া হয়ে গেছিলো, আমরা এসে দাঁড়িয়ে একটুখানি বসেছিলাম, এসে তুললাম। তারপর হচ্ছিলো ফটোশ্যুট, হাজব্যান্ড ওয়াইফের, বেশ সুন্দর লাগছে দুজনকে, মনে হচ্ছে মেড ফর ইচ আদার। আর এই দুজনকেও একসাথে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম, সেই যাওয়ার মুহূর্তটাই আমি কিছু বন্দি করে নিয়ে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা ব্ল্যাক জ্যাকেট পরে, ওটা আমার ছেলের ড্রয়িং স্যার, ও নাচছিল, ওর ক্যামেরাটা করেছিলাম। আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেতে আমাদের হাজব্যান্ড আমাদের বাচ্চাগুলো আইসক্রিম নিল, আর আমি পেছনে ছিলাম। এই দেখুন ওরা আইসক্রিম নিচ্ছে, আমাকে বলেছিল যেহেতু খুব ঠান্ডা পড়েছিল, আমি আইসক্রিম খাইনি। আর এটা হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই আমি বাইরে বেরিয়ে একটু বাইরের পরিবেশ দেখালাম। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে
আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বেশি ভালো লাগলে অনেকে দেখবার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর কি বলবো, আপনারা ভালো থাকবেন আর বেশি করে আমার ভিডিও দেখবেন। টাটা।